নাস, আমি তো বলতাম মানুষ যা বলতো, আমার রসুলকে আমি জানি না, আমার দিনকে আমি জানি না, আমার ধর্মকে আমি জানি না, আমার রবকে জানি না। তখন মুনাদিন ফিস সামা, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দেয়। কি ঘোষণা দেয়? আন কাযাবা আবদি, আমার বান্দা মিথ্যা বলছে রে, আমার বান্দা সঠিক উত্তর দিতে পারে নাই, আমার বান্দা 33 নম্বরেও পাস করতে পারে নাই, ফার্স্ট ডিভিশনের ফেল করছে বান্দা। তখন আল্লাহ বলে, ফেরেশতা বলে, ফাফরিশুহু মিনান নার, তার কবরে একটা জাহান্নামী পোশাক, জাহান্নামী বিছানা বিছায় দাও। নাউজুবিল্লাহ। ওয়ালবিসুহু মিনান নার, জাহান্নামী একটা লেবাস, একটা পোশাক তারা পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নাম থেকে একটা দরওয়াজা খুলে দাও। ফায়াতি মিন হাররিহা ওয়া সামুমিহা, আর এই কবর থেকে গরম আসতে থাকে, কান্না আসতে থাকে, সব কষ্ট শুরু হয়ে যায়। ওয়ায়ুদাইয়িকু আলাইহি কবরুহু, তার কবরটা তাকে সংকীর্ণ করে দেওয়া হয়। একটু চিন্তা করেন, কবর যখন সংকীর্ণ হয়ে যায়, রসুল বলেন হাত্তা তাখতালিফা আদলাহু, রসুল সকলে লক্ষ্য করেন, একটা রসুল এইভাবে হাত ঢুকাইছে একটা আরেকটার ভিতরে, রসুল বলেন হাত্তা তাখতালিফা আদলাহু, তার এক পাজরের হাড় আরেক পাজরে এইভাবে ঢুকে যায়। নাউজুবিল্লাহ বলেন। যদি আপনার আমার কবর এরকম হয়, রাসূলুল্লাহ বলেন তিসআতু ওয়া তিসঈনা ফি কবরিহি, কারো কবরে 99টা সাপ দেওয়া হবে। কারো কবরে তো এক কবর সংকীর্ণ হয়ে যাবে, কারো কবর তো জাহান্নামের গর্ত হয়ে যাবে। আও হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের গর্ত হয়ে যাবে। বাপজান, আপনি আমি ফেসবুকের মেসেজ আসলে দেখতে পাই, মোবাইলে মেসেজ আসলে দেখতে পাই, নোটিফিকেশন চালু থাকে, সাথে সাথে দেখতে পাই, কিন্তু আপনাকে আমাকে কবর প্রত্যেক দিন 4 থেকে 5টা মেসেজ দিতেছে। কি দিতেছে ভাই? মেসেজ দিতেছে। কবর বলতেছে, কবর কি বলে? কবর বলে আনা বাইতুদ দুধ, আমি পোকামাকড়ের ঘর, আমি পোকামাকড়ের ঘর। আমার কাছে যে আসছো, দুনিয়াতে তো মশার কামড়ে ঘুমাইতে পারো নাই, পোকামাকড়ের জ্বালা ঘুমাইতে পারো নাই, একটি মশা কামড় দিলে মশারের ভিতরে ঢুকছো, কোয়েলের ব্যবস্থা করছো, আর আমি ঘরটাই পোকামাকড়ের, তুমি আমার কাছে আসলা। আনা বাইতুদ দুধ, আমি তো পোকামাকড়ের ঘর, আমার থেকে কিভাবে বাঁচবা? দ্বিতীয় নম্বর মেসেজ কবর দে, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আমি একাকিত্বের ঘর। দেখবেন কেউ অপরিচিত, কেউ একা থাকলে কোনো কিছু ভাল লাগে না, কারোর সাথে কথা বলতে পারে না, কেমন যেন মনে হয় দুনিয়া সংকীর্ণ হয়ে গেছে, কেমন যেন মনে হয় দুনিয়া আর থাকতে মন চাইতেছে না, চলে যাইতে মনে হয়। কবর বলে আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর। পরিচিত অপরিচিত যারা দূরে গেছে এরা বুঝে, যারা প্রবাসে আছে তারা বুঝে যে অপরিচিতটা কাকে বলে। যারা গ্রাম সারে ঢাকা চলে গেছে, হঠাৎ করে গেছে, প্রথম ভালো লাগে না, কেউ চিনা পরিচয় নাই, কথা বলতে মন চাই না, খানা ভালো না, ঘুম ভালো না, সব কিছু কষ্ট। কষ্ট না রে ভাই? কষ্ট। তো কবর বলে আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ দুধ, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। আহা, দুনিয়াতে ফ্যানের তলে ঘুমাই, যারা ভিভিআইপি লোক তারা এসির তলে ঘুমাইতেছে, আরো ভিভিআইপি অবস্থানে বসবাস করতেছে, সদা সর্বদা এয়ার কন্ডিশনের ভিতরে চলতেছে। কিন্তু আপনি আমি গরিব হোক ধনী হোক, প্রত্যেকে 3টা কাপড় দিয়ে কবরে রেখে আসবে, কবরে রেখে আসবে। বাপজান, কবর কিন্তু 5টা মেসেজ দিতেছে, আপনি আমি কবরের ফিকির করি। তো এই বান্দাকে বলবে যে তার কবরে জাহান্নামী পোশাক পরাইয়া দাও, জাহান্নামী বিছানা বিছাইয়া দাও, জাহান্নামকে কবরের সাথে যোগাযোগ করাইয়া দাও, তার কবরে 99টা সাপ দেওয়া হবে, তার কবরটা সংকীর্ণ করে দেওয়া হবে। তারপরে কি? রাসূল বলেন ওয়ায়ুদাইয়িকু আলাইহি কবরুহু ওয়ায়ুকাইয়িদু আলাইহি মাআহু আমা ওয়া আসম, তার সাথে তার কাছে একটা ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হবে, যে ফেরেশতা হবে অন্ধ, অন্ধ চোখে দেখবে না, বধির কানে শুনবে না, মাআহু মিরজাবাতুন মিন হাদিদিন, তার সাথে লোহার একটা গুর্জ থাকবে, লাউ দরাবা বিহা জাবালুন লা সারা তুরাবান। রাসূল বলেন, ওরে বাপজান, বন্ধু মুহতারাম, আপনাদের বিবেক জাগানোর জন্য কথাগুলি বলতেছি, লাউ দরাবা বিহা জাবালুন লা সারা তুরাবান, কেউ যদি এই গুর্জ দ্বারা দুনিয়ার কোনো পাহাড়ে বাড়ি মারে, আঘাত করে, লা সারা তুরাবান, দুনিয়ার পাহাড়গুলি মাটি হয়ে ধূলিসাৎ হয়ে যাবে। ফায়াদ্রিবুহু বিহা দরবাতান, এই লোহার গর্জ দ্বারা কবরে মুনাফিককে, যে অপরাধকারী ফাসিক ব্যক্তিকে বাইরেতে থাকবে, ফায়াদ্রিবুহু বিহা দরবাতান, আঘাত করতে থাকবে। ফলে কি হবে? ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, এত চিৎকার মারবে রে বন্ধু। আরেক হাদিসে আছে ইয়াসমাউহা মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং মানব সারা
সমস্ত বিষয়, সমস্ত বস্তু কবরের আওয়াজ শুনতে পায়, কবরের ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়। এই জন্য দেখবেন কবরের পাশে, কবরের কাছে যদি গরু হুটা দিতে যায়, গরু ঘাস খাওয়াইতে যায়, গরু ওইখানে যাইতে চায় না। কারণ কি? গরু শুনে কবরের আযাব, গরু দেখে কবরের আযাব, চতুষ্পদ জন্তুগুলি দেখতেছে কবরের আযাব। কিন্তু মুসলমান, কিন্তু মানুষ এবং জিন এরা শুধু কবরের আযাব দেখে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইস্তাগফিরু লিআখিকুম ইজা ফারাগা মিন দাফনিল মাইয়িতি, যখন মাইয়িতকে কবরে রাখো, কবরে রাখার পরে যখন দূরে চলে যাও, ইস্তাগফিরু লিআখিকুম, তোমার ভাইয়ের জন্য ক্ষমা চাও। সুম্মা সালুলাহু বিত্তাসবিত, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সূরা ইয়াসিন, সূরা ইখলাস এইগুলি পড়ো। কেন? ফাইন্নাহুল আনা ইউসআল, কবরে রাখার সাথে সাথে